তো আজকে সকালবেলা ব্রেকফাস্টের জন্য রুটি বানিয়েছি, কালকে তো মাংসের তরকারি ছিল, সেইটা দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। বাবার খাওয়া হয়ে গেছে, এই যে আমি এখন খাবো। যে রুটি আছে আর তার সঙ্গে যে মাংসের তরকারি বলেছিলাম না কালকে, যে কত অনেক ঝাল হয়েছে, দেখো একদম লাল লাল কালার। বাবানকে স্কুলে পাঠালাম, এখন বাজে 9:10। বাবানের বাবা এখন অফিস চলে যাবে। খাওয়া দাওয়া করে এখন একটু ছোটো করে বই পড়াবো, তারপর কাজ শুরু করবো। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, অর্পিশ্রী ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালবেলা কি সুন্দর রোদ উঠেছিল, এখন আবার আকাশটা অন্ধকার করে আসলো, বৃষ্টি নামবে। আজকাল জামা কাপড় ধুয়ে দিব না। তারপর এটা এফ ফর অ্যাপল প্যাড, অ্যাপল ব্লক, অ্যাপল কি এটা? ফটো ফ্ল্যাগ। প্লেয়ার। এটা বড় তো বড় না। এটা কি বলো? এফ ফর অ্যাপল রোজ। হ্যাঁ, এফ ফর অ্যাপল রক। হ্যাঁ, এটা এফ ফর ফুল। হ্যাঁ, ফুল। নো ফুল। তাহলে কি এটা? এটা পাওয়ার। হ্যাঁ। বড় তো বড় তো রুটি খেয়ে মটর ডাল বসিয়ে দিয়ে আসলাম। মটর ডাল তো সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে। এখন ছোটকে একটু বই পড়াচ্ছি, তো এখন বাবার নেই, ওই জন্য এখনই বই পড়াতে বসলাম। সন্ধ্যাবেলার দিকে আর বাবাকে পড়াতে বসলে না, তখন ওকে পড়ানো হয় না। ওকে পড়াতে বসে আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। যেইটাই দেখে এইটা কোথায় যায়, মানে রাইমস পড়াচ্ছিলাম তো, ফটোগুলো দেখে এটা কোথায় যায়, এটা কি করে, মানে নানান ধরনের প্রশ্ন। আমার মাথাটা শেষ। এই আধ ঘন্টা জাস্ট পড়াতে বসেছি। তো এখন ওকে একটু ABCD লিখতে দিব, দেখি কতদূর কি লিখতে পারে না সব লিখতে। ABCD কয়েকটা লিখতে পারে, আর মাঝে মাঝে কয়েকটা ইজি KLXZ এরকম লিখতে পারে, সব লিখতে পারে না। আর দেখো না, দুষ্টুমি করে এই যে শুয়ে পড়েছে, আর আমাকে বলে কি মামা বাড়ি চলে যাবো, দুষ্টুমি করে বলে। পড়াশোনা করবে না, আমি যখন বকা দেই তখন বলে মামা বাড়ি চলে যাবো। তুমি মামা বাড়ি যাবে? বই পড়তে হবে না? কেন? বাবার দাদা ভাই স্কুলে যায়, তুমি স্কুলে যাবে না? যাবে না? তাহলে কি করবে তুমি? দিদি বাড়িতে দিদির সঙ্গে দোকান করবে? টাকলু রান্না বান্না প্রায় হয়ে গেছে। ছোটোর জন্য ডাল ভাত আলু ভাজা করলাম। এখানে কালকে চিকেন এনেছিল না, সেই চিকেন ছিল, তো ওই কয়েকটা চিকেন ফ্রাই হচ্ছে বাগানের জন্য। আর এই যে করলা কেটে নিলাম, তিতা করলা, এটা ভাজি করব। আর কালকে তো মাংসের তরকারি আছে, সেটা দিয়েই দুপুরবেলা হয়ে যাবে। চলো ছোটো, আমি পড়াশোনা করে ছোটো আমাকে বলছে কি মা চা খাবো, চা বানিয়ে দাও, ওনার খিদে পেয়ে গেছে। আমি বললাম না, চা খেতে হবে না। ডাল ভাত তো হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে একটু আলু ভেজে এই যে দিলাম ওকে। বাবাদের এখন ছুটি হয়ে গেছে, 11:30টার সময় ছুটি হয়, তো 11:30 বাজে এখন। আস্তে আস্তে ওই 10-15 মিনিট লাগবে। বাবান আসলে বাবানকেও একবারে ভাত খেয়ে দেবো। আগে এটা নাও, তারপর ছোটকে ভাত খাওয়াতে তখনই বাবান চলে এসেছিল। তারপর ওকেও তখনই একবারে খাইয়ে দিলাম। আর এখন তো 11:30টার সময় স্কুল ছুটি হয়, অনেকটা সময় পায় স্কুল থেকে আসার পর। ওই দুইজনে মিলে 1 ঘন্টা দুষ্টুমি করে, খেলা টেলা করে, আমার মাথাটা একটু ঝালাপালা করে। আর ততক্ষণে আমারও কাজ টাজ হয়ে যায়। তারপর বাবানের বাবাও 1-1:30টার দিকে চলে আসে। তো তারপর আর কি স্নান টান করে একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়ি। আজকে কিন্তু আমাদের অনেক আইটেম হয়ে গেছে। আমি একটু আলু, তারপর চিকেন ফ্রাই করেছিলাম, ওগুলো শুধু বাবানদের জন্য। আমাদের জন্য করলা আর ডাল করেছি, কালকের চিকেন ছিল। আর লাল্লাদের ঘরের থেকে কাঁকড়া দিয়ে গেছে, কাঁকড়া একটু গ্রাভি টাইপের করেছিল, বেশ ভালোই হয়েছিল খেতে। তো এই তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে জায়গাটা পরিষ্কার করলাম। বাসন টাসন এখন আর ধুইনি। খাওয়া দাওয়ার পর না আমার বাসন ধুতে একদম ভালো লাগে না। শ্বশুরবাড়ি থাকলে তো তখনই ধুয়ে নিতে হয়, তবে এখানে তো আমি একা, বলার কেউ নেই। আমার যখন যেটা ইচ্ছে তখন সেরকমভাবে আমি আমার কাজগুলো গুছিয়ে নিই। আজকে বিকেলবেলা না অনেকদিন পরে ঘুমিয়েছিলাম, মানে অনেকদিন পরে ঘুমাইনি, ডেইলি মোটামুটি ঘুমাই, অনেকক্ষণ ঘুমিয়েছিলাম আজকে। তো ঘুম থেকে ওঠার পর একটু হালকা টিফিন করে এই যে বাবানকে বই পড়ালাম এতক্ষণ। এখন 9টা বাজে, প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে, 6:30 বাজে তখন ঘুম থেকে উঠেছি।
তো এই তো এতক্ষণ বাবানকে বই পড়ালাম, এখন 9টা বাজে। রান্নাবান্না দেখি কি করতে হবে। দুপুরবেলার তো ডাল আর একটু তিতা করলা ভাজি আছে। বাবা বলছে একটা নিরামিষ সবজি রান্না করতে, আর আমি ভাবছি বাঁধাকপি আছে একদম অল্প একটু, তো সেটা বাটা করবো। ওই জন্য বাবানকে বই পড়াতে পড়াতে এদিকে রসুনও ছুঁয়ে নিয়েছি। দেখি কি রান্না করি। ওরা দুইজন ওই তো খেলা করছে ওইদিকে, বাবা একটু পড়াশোনা করছে, আবার অফিসে যাবে একটু টাইমের জন্য। সবজি অনেক কিছু আছে, কিন্তু সবজি খেতে একদমই ভালো লাগে না। বেগুন, চাল কুমড়ো অনেক কিছুই আছে। আজকে দুপুরবেলাতেও খেতে বসে না, তখন পেট ভরে খেতে পারিনি, এখনও তাই। খেতে বসলাম কিন্তু একদম ভাত খেতে ইচ্ছা করছে না। তারপর কি করব, দুধ মুসলি নিয়ে বসলাম এই জন্য। আর বাদবাকি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। বাসন টাসন ধুয়ে রান্নাঘর একদম সুন্দর করে পরিষ্কার করে রেখে এসেছি। এদিকে আমার বাবান বিছানাও গুছিয়ে নিয়েছে, শুধু এখন মশারিটা টানানো বাকি আছে। তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটাকে এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবে। টাটা, দেখা হবে আবার কালকে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। শুভরাত্রি।